আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। এই মুহূর্তে আমরা দাঁড়ানো আছি আফতাবনগর সেক্টর 1 ব্লক এম বড়ইতলা। আর রেস্টুরেন্টের নাম হচ্ছে পেট চুক্তি। মানে আমরা পেট ভইরা খাবো এরকম কিছু। আমরা তো এই ধরনের স্টাইলকেই পেট চুক্তি জানি, যে একটা অ্যামাউন্ট দিতে হবে, তারপর যত ইচ্ছা খান যতক্ষণ আপনার পেট না ভরে। ওই সাইডে খাবারগুলো রাখা। ভাই আপনাদের এখানে কি পেট চুক্তি খাওয়া, মানে যত খাইতে পারেন এরকম কি? সেটা পেট চুক্তি কি? উনি জানেন না, আরেকজনের ডাকতে পাঠাইছে। আপনাদের এখানে পেট চুক্তি মানে একটা আইটেম যত ইচ্ছা তত নিতে পারে এরকম কিছু? আমাদের রেস্টুরেন্টের নাম হচ্ছে পেট চুক্তি। রেস্টুরেন্টের নাম পেট চুক্তি, সেটা বুঝতে পারছি। বুক ছিল, বুক আপাতত বন্ধ। বুফে ছিল, বুফে বন্ধ। বুফে থাকলেই তো ভালো হইতো। এখন কি আলাদা আলাদা কইরা খাবার নিতে হয়? কি কি আছে একটু দেখাবেন? এইটা কি? গরুর গ্লাসে, গরুর গ্লাসি, গরুর চাপ, চাপের মাংস আর কি। এটা হচ্ছে গরুর বট, গরুর বট, মানে এটা গরুর জিহান। এরপর চিকেন রোস্ট, চিকেন রোস্ট, ওইটা কি? এটা হচ্ছে গরুর লাল ভুনা, গরুর লাল ভুনা। এরপর গরুর কালো ভুনা, কালো ভুনা, জম কালো। এটা হচ্ছে গরুর ঝুরা মাংস, মুরগির ডাল মশলা। মুরগির ঝাল মশলা। দাম বললেন না তো একটারও, কোনটার দাম কত? এই আইটেম আপনার যা আছে সব 220 টাকা। বিফ আইটেম যা আছে 220 টাকা। আচ্ছা, আর চিকেন আইটেম? চিকেন আপনার রোস্ট হচ্ছে 160 টাকা, আর মুরগির ডাল মশলা হচ্ছে 150 টাকা। রোস্ট 160, মুরগির ঝাল মশলা 150 150। এইটা দেখতে খুব সুন্দর। এটা কত করে? চিকেন টিকা চিকেন টিকা কত করে? 60 টাকা। 60 টাকা। এত বেশি কেন? আর এখানে আছে আপনার জর্দা, না, করলা ভাজি বলেন আগে। এটা হচ্ছে 30 টাকা করলা ভাজি। 30 টাকা। জর্দা, জর্দা কত করে? থাই জর্দা 80 টাকা প্লেট। 80 টাকা প্লেট। এখানে ভর্তা টর্তা শেষের দিকে। কি কি ভর্তা আছে? এটা কি টাকি? না, এটা হচ্ছে আপনার পাঙ্গাস মাছ ভর্তা। পাঙ্গাস মাছ ভর্তা। বাহ, এই দিশাদ, পাঙ্গাস মাছের ভর্তা আছে। এরপরে এটা হচ্ছে আপনার রুই মাছ ভর্তা। এইটা এটা হচ্ছে আলু ভর্তা। আলু ভর্তা, বেগুন ভর্তা। আলু ভাজি শেষ। এটা কি মগজ? হ্যাঁ, ব্রেড, গরুর ব্রেড কত করে? 190 টাকা। 190 টাকা। ওইটা কি? এটা আলুর দম। আলু, আলুর দম আলুর দম কয় টাকা? 30 টাকা। 30 টাকা। এটা কি গরুর কলিজা? কয় টাকা? খাসির কলিজা কয় টাকা? 180 টাকা। 180 টাকা। এইটা কি? এটা হচ্ছে আপনার গোস্ত নেহারি। গোস্ত নেহারি হ্যাঁ, কত করে? সাথে গোস্ত থাকবে 200 টাকা। 200 টাকা। এইটা চিংড়ি মাছ 200 টাকা। প্লেন পোলাও, হ্যাঁ, শাহী পোলাও। শাহি পোলাও কত? এটা হচ্ছে আপনার 70 টাকা প্লেট। 70 টাকা। ওইটা প্লেন খিচুড়ি প্লেন খিচুড়ি 70 টাকা। এটা কি? এটা হচ্ছে আলু ঝুরি ফ্রাই আলু ঝুরি ফ্রাই কত? 30 টাকা। 30 টাকা। আচ্ছা, আপনি একটা কাজ করেন, আপনি ভাত দেন। ভাতই তো খাবা নাকি? না পরোটা আছে নাকি? পরোটা দিয়ে ওই যে গোশত নেহারি মেরে দিবে? হ্যাঁ, নাকি ভাত আছে, আলু ঝুরি আছে? ভাত, ভাত না পোলাও? ভাত। ভাতের সাথে কি নিবা? গরু মাংস। আচ্ছা, একটা কাজ করেন তো ভাই, আপনি ভাত টাত না দিয়ে আপনি পোলাও দেন, শাহি পোলাও, 3টা শাহি পোলাও দেন। আর এখানে কি প্রতি পিস 220 টাকা? প্রতি পিস একটু বেশি হয়ে যাচ্ছে না? এটা আমাদের মাংস তো সব ছোট সাইজ, বড়গুলা সব বিক্রি হয়ে গেছে নাকি? না, এটা আমাদের এই সাইজে হয়। আচ্ছা, আপনি এটা 2টা দেন, এটা 2টা দেন, গ্লাসে দুইটা। গ্লাসি 2টা দেন, টিকা দেন 2টা। হ্যাঁ, পোলাও দেন হচ্ছে গিয়ে 3 প্লেট। ওই ঝুরাটা দেন, আলু ঝুরি ফ্রাই আলু ঝুরি ফ্রাই। আর গোশত নিহারি কয় টাকা বললেন? 200 টাকা। 200 টাকা। একটা গোশত নিহারি দেন, সাথে 2টা পরোটা দিতে বলেন। ঠিক আছে? আর কি নেওয়া যায়? জর্দা দিয়েন ভাই, জর্দা। হ্যাঁ, ঠিক আছে। আমরা আপাতত এগুলাই নেই। হ্যাঁ, এগুলা নেই, একটু একটু করে টেস্ট করব, আপনাদেরকে জানাবো এই আইটেমগুলো কেমন। বিশেষ করে গ্লাসিটা দেখে কিন্তু ভালো লাগতেছে। ভাই একটু তেল কমাই দিবেন গ্লাসির। হ্যাঁ, আর আলুর দম কত? 30 টাকা। আলুর দমও দিয়েন। এখানে কি থোড়া দিলেন? ছোলা দিন। আমারে থোড়া সহ একবারে দিয়েন, আমি আর থোড়া চাবো না তাইলে। হ্যাঁ, পরোটা আছে তো, পরোটা গোশত নিহারি আছে, সাথে আমরা একটু
আলুর দম নিলাম। আর দিশার যদি ভাত খায় তাইলে দিশাদের জন্য এখানে একটাই আইটেম আমরা বরাদ্দ রাখছি, দ্যাট ইজ পাঙ্গাসের ভর্তা। আজকে 2 প্লেট, কয় প্লেট খেয়েছো? 3 প্লেট। 3 প্লেট ইয়াকনি বিরিয়ানি খেয়ে এসেছে। 2 প্লেট মানে উঁচু উঁচু 2 প্লেট, ওইভাবে ওইটা আমাদের রেগুলার প্লেট হইলে 4 প্লেট হয়ে যেত। খাবার রেডি হচ্ছে, আমরা একটু দেখতেছি, দেখতে দেখতে এইখানে খুব সুন্দর একটা মেনু দেখলাম। হ্যাঁ দেখেন, ফিজিক্যাল অ্যাসিস্ট্যান্স, নামাজের স্থান আছে, এইটা একটা ভালো ব্যাপার। এরপরে অনেক ধরনের মোহিত বা আপনার কোল্ড ড্রিঙ্কস টাইপের অনেক কিছু আছে, সোডা টোডা, বাট এইগুলা দেখেন আলসার, এগুলো সব হয় আপনাদের এখানে? দাম দেন নাই তো? আলসারের দাম কত? মেনুতে দেওয়া আছে। আলসার আছে, মাথা ব্যথা আছে, হেডেক, সর্দি কাশি, ডায়াবেটিস, মানসিক চাপ, কিডনিতে পাথর, ক্লান্তি, উদ্বেগ, স্মৃতিভ্রংশ, মেমোরি লস আর কি, বদহজম, বিষণ্ণতা, হাঁপানি, চোখের জন্য, উচ্চ রক্তচাপ, এগুলোর জন্য আলাদা আলাদা ড্রিঙ্ক ওনারা প্রস্তুত করে দেয়। হ্যাঁ, ওজন কমানোর কোনো ওষুধ নাই, আমাদের দিশাদের জন্য একটু ওজন কমানোর ওষুধ দরকার ছিল, এই যে ওর জন্য, আমার জন্যও দরকার হালকা, কিন্তু ওর জন্য বেশি দরকার। তোমার কোনটা লাগবে? তোমার লাগবে হচ্ছে গিয়ে এইটা, ক্লান্তি। হ্যাংওভার, অ্যাপেল, ক্যারেট, বিট, লেমন। না, অথবা তোমার এইটাও লাগতে পারে, বাতের ব্যথা হয় না তোমার? আমার একটু মেমোরি লসের মেমোরি লসের সমস্যা আছে। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, শার্টটা ফেব্রি লাইফের শার্ট তো। আচ্ছা, ফেব্রি লাইফে কিন্তু এখন একটা অফার আছে, আপনাদেরকেও বলি। অফারটা হচ্ছে ওদের পাঞ্জাবিতে, সকল পাঞ্জাবিতে ফ্ল্যাট 50% ডিসকাউন্ট দিচ্ছে। আমাদের পক্ষ থেকে যে 10% সেটা পাঞ্জাবিতে অ্যাপ্লিকেবল না অনলাইনে। তো আপনারা যদি ফেব্রি লাইফ থেকে পাঞ্জাবি কিনতে চান ঈদ উপলক্ষে, তাহলে অর্ডার করতে পারেন। আর যদি আমার মতন এরকম ঝাঁকানাকা শার্ট অথবা এই ধরনের কিউবার্ন কলারের শার্ট আপনারা কিনতে চান, সেক্ষেত্রে আপনারা ফেব্রি লাইফে অনেকগুলো অপশন পাবেন। অনেকগুলো টি শার্ট আছে ওদের নিজস্ব ডিজাইনের, এরপরে আপনার প্যান্ট আছে, ট্রাউজার আছে, পোলো আছে, শার্ট আছে, পাঞ্জাবি আছে, নাইকি সবই আছে। ইদানিং দেখলাম যে এই মানি ব্যাগ, আন্ডারওয়্যার এগুলোও বানাইতেছে, টুপিও আছে। ঠিক আছে, সব কিছুতে ওই পাঞ্জাবি ছাড়া ফ্ল্যাট 50% যেটা, ওইটা ছাড়া বাকি সব কিছুতে আমাদের যে একটা প্রোমো কোড আছে BFR10, BFR10, এইটা ব্যবহারে এক্সট্রা 10% ডিসকাউন্ট পাবেন। ওয়েবসাইট থেকে পারচেসের ক্ষেত্রে সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারি আছে। সুতরাং আপনারা যদি ফেব্রি লাইফ থেকে কোনো কিছু কিনতে চান, সেক্ষেত্রে এই 10% কখনোই মিস করবেন না, এটা নিয়ে নেবেন। এটা আপনাদের অধিকার, আমাদের পক্ষ থেকে আমরা দিলাম। আর যদি আপনার মনে হয় যে না ভাইয়া কষ্ট কইরা কোডে চাপ দিব না, তাহলে একটু ডেসক্রিপশন বক্সে যান, একটা লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কে ক্লিক করেন, তাহলে আপনার আর কোড টোড কিছুই ইয়ে করতে হবে না। ওই লিঙ্কে একবার ক্লিক করলে আপনি যতবার কেনাকাটা করবেন, আজীবন, আজীবন বলতে আমি যতদিন ফেব্রি লাইফের অ্যাফিলিয়েট প্রোগ্রামে আসি অতদিন পর্যন্ত আপনারা ফ্ল্যাট 10% ডিসকাউন্ট আমাদের পক্ষ থেকে পেয়ে যাবেন ইনশাল্লাহ। এইটা কি পরোটা? আমাদের পরোটা তো, আমাদের পরোটা। ওকে, এখানে অনেক খাবারের অপশন আছে, বাট আমরা আসছি কিন্তু একেবারে রাতে, এখন বাজতেছে রাত 11:15। সো সব কিছু তো পাওয়া সম্ভব না, যেইটুক যা পাচ্ছি ওইটুকুই আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। পাঙ্গাসের ভর্তা কি এইটা? পাঙ্গাসের ভর্তা আপনারা কয় টাকা বিক্রি করেন? 60 টাকা। এইখানে কয়টা ভর্তা আছে? 3টা হবে, তার মানে এখানে 180 টাকার ভর্তা। বাহ, পাঙ্গাস মাছ দিয়ে কিন্তু ভালো টাকা ইনকাম করা যায় এইভাবে যদি আপনি ভর্তা করে বিক্রি করেন। ঠিক আছে, আবার কোন জায়গায় যেন দেখলাম পাঙ্গাস মাছ দিয়ে মিষ্টি বানাইতেছে, পায়েসও বানাচ্ছে, মিষ্টিও বানাচ্ছে। হ্যাঁ, এক পাঙ্গাসের কত ব্যবহার দেখছেন। আমাদের কি খাবারটা ভাই দেরি হবে? হ্যাঁ, স্পেশাল করে কিছু দিবেন না, সবাইকে যা দেন তাই দিবেন। হ্যাঁ হ্যাঁ, ওইভাবেই দেন। ঠিক আছে, ওসমান আসো ভাই, আপনি গ্লাসে আরেকটা দিয়েন, টিকাও আরেকটা দেন। হ্যাঁ, এগুলো দিয়ে কি খাবো আমরা? এগুলো দিয়ে রাইস খাবো? আপনি খান এগুলো দিয়ে রাইস? ঠিক আছে ভাই, আজকে আমি এগুলো দিয়ে খাবো, সত্যি আমি খাবো এগুলো দিয়ে, দিচ্ছে যেহেতু খাইতে হবে এগুলো দিয়ে। আচ্ছা, এই দুইটা আরও নিচ্ছি, কারণ দেখা গেছে যে আমরা এক পিস করে তো
আবার দিশাত আছে, জিহান আছে, তিনটা নেই, তাইলে শেয়ার করে খাইতে পারবো। পরোটাগুলো সুন্দর। খাবার যা যা অর্ডার করছিলাম মোটামুটি সবই সামনে আসছে, জর্দা ছাড়া। জর্দাটা আসবে। আমরা আগে একটু পরোটা খাইনি, পরোটা ঠান্ডা হয়ে যাবে, অনেকক্ষণ আগে ভাজি করছে। এটা ওই সাইডে সরাও। পরোটা আমরা খাবো কি দিয়ে? আচ্ছা, পরোটার মধ্যে তেল কম, কিন্তু ঘ্রাণটা খুব সুন্দর। আচ্ছা, এইটা আমি আগে আলুর দম দিয়ে খাবো। নাও আমার, নাও ওসমান, নাও। আলুর দমের মধ্যে ডাবলি বুট দেওয়া আছে, হ্যাঁ, মানে চটপটি স্টাইলে। এবং এইখান থেকে আমি আপনার ইয়ের যে অ্যারোমা পাচ্ছি, পাঁচফোড়নের, এইটা বিসমিল্লাহ। রাত বাজে 11টা, এখনো দেখেন গেস্ট আছে, কিন্তু দেখছেন মজা। কিন্তু শুধু এই যে বুটটা আরেকটু সিদ্ধ হওয়া দরকার ছিল, তাইলে এই কাজ হয়েছিল। ৳80 জর্দা ভাই। এই বুটটা আরেকটু সেদ্ধ হওয়ার দরকার। এর মধ্যে যে বুটটা আছে না আলুর দমে, এটা সেদ্ধ কম হয়েছে, অনেক কম হয়েছে। বাকিটা ঠিক ছিল। এটা খাও, এটা নাল্লি নিহারি। ভাই একটা প্লেট দিবেন কাইন্ডলি, প্লেট। হ্যাঁ, আলুর দমের টেস্ট ফাটাফাটি, কিন্তু ওই ইয়া শক্ত, ডাবলি বুট যেটা আছে এটা শক্ত। এই যে দেখেন, এটা হচ্ছে গোশত নিহারি। এইখানে একটা কুড়া দিছে, আর কয়েকটা টুকরা গোশত দিছে, দেখছেন? দেন ভাই, আমরা এইটা ঢেলে দেখাবো আপনাদেরকে। আপনারা পরে বলবেন যে ভাই আপনারা বেশি দিছে আমাদের কম দিছে, তা হবে না ভাই, দেখে নেন। দেখছেন এটা কত ভাই? 220, 200 টাকা। 200 টাকা। নাও নাও নাও, ওমর নাও, দিশাদ নাও, হাত লাগাও একটু, আসো। এটা আসলে কিরকম হয়েছে আমি না এটা স্বাদ বুঝতেছি না। এটা নিহারি স্বাদ না, এর মধ্যে চেনা পরিচিত, কিন্তু নিহারি না। গরুর মাংসেরই একটা রান্না এটা, তাই না? তোমার কাছে এটা কেমন লাগছে? সত্যি কথা বলো। ভালো লাগছে। 10-এ কত দিবা? 7। তোমার কাছে এটা কেমন লাগছে? কত দিবা 10-এ? 7। তুমি কত দিবা 10-এ? যেহেতু নিহারি বলছে 7। আমার এটা ভালো লাগে না খুব একটা। হ্যাঁ, মানে নিহারি হিসাবে দিস ইজ নট গুড। হ্যাঁ, গোশত নিহারি হিসাবে এইটার সাথে মিল আছে কোন জায়গার জানিস? এটার সাথে মিল আছে হচ্ছে গিয়ে ওই যে মানজারের যে ভেজা চাপ আছে না, সেই ভেজা চাপের মিল আছে। আচ্ছা, আমরা এখন আলটিমেটলি পোলাওতে চলে যাব। তোমরা কি এটা আর খাবা? দুজনের কেউ নাও, জিয়ানের জন্য একটু রাখো। চলেন আমরা পোলাওতে যাই। একটা ব্যাপার কিন্তু ঘটে গেছে, এই যে দেখেন আঠা, ওই যে নিহারির যে ইয়া ওইটার আঠা, ঠিক আছে? এটা অনেক বেশি আঠালো। চামচ দিয়ে পোলাও খাবো না ভাই, ওনারা হয়তো খায়, আমি খাবো না। ওই যে এক ভাই খায়, বলে গেছে যে সে নাকি রাইস এরকম চামচ দিয়েই খায়, আমি হাত দিয়েই খাবো, নাহলে আমি বুঝবো না এটাতে কতটুকু তেল আছে। এটাতে তেলের পরিমাণ মোটামুটি কিন্তু আলহামদুলিল্লাহ ভালো। এই যে দেখেন, বেশি কিছু করা লাগবে না। এই যে দেখেন তেল, দেখছেন? এই তেল আছে। কারণ শাহী পোলাও বলতেছে তেল তো একটু থাকবেই।
এটা কত বিক্রি করেন ভাইয়া? 30 টাকা। এটা হচ্ছে গিয়ে আলু ঝুরি, আলুর ঝুরি ভাজা, এটা মুচমুচে আলু ভাজা। হ্যাঁ, এটা কলকাতায় খুব হয়। এছাড়াও এটা হচ্ছে গিয়ে আমাদের বাংলাদেশের পালঙ্কিতে হয়, ওই যে কক্সবাজারের যে পালঙ্কি হয় ইনানিতে, এটা দিয়েই পোলাও খাই। আসেন, বিসমিল্লাহ। পোলাওয়ের মধ্যে জাফরানের ব্যবহার আছে, জাফরানের স্মেল প্রথম এতেই আসছে, এবং আলু আলু ভাজি দিয়ে পোলাওটা খাইতে কিন্তু মজা লাগতেছে। হ্যাঁ দিব, আমাদের কিন্তু মজা লাগতেছে। একটু দেই। ওই যে দেখেন ওমর কতগুলো নিছে আলু ভাজি, আলু ভাজি দিয়ে পোলাও। পোলাও মজা, আলু ভাজিটাও ভালো, দুয়ে মিলে ভালো লাগবে। টিকা 60 টাকার টিকা, আমি হাফ। আচ্ছা, টিকা কে খায় না? তুমি খাওই না, টোটালি খাও না? কোনো টিকা কাবাব খাও না? মাঝে মাঝে ভালো লাগলো। মাঝে সাঝে ভালো লাগলে খাও। তাহলে আজকে হাফ দেই, ঠিক আছে? আর ওমর পুরো একটাই খাবে। ডাল আছে, ডাল এবং মাংস, ডাল বাটা আর কি, চলে, ঘরোয়া। ডালের পরিমাণটাই বেশি। একটু কাছের থেকে দেখো, এই যে দেখেন, দেখছেন? তবে খাবারের মান খারাপ না। আমার বিশ্বাস ওদের রান্নাঘর বা ওদের যেখানে এগুলা প্রস্তুত করা হয় ওই জায়গাটাও বেশ ক্লিন হয়তো। রেস্টুরেন্ট দেখলে তাই মনে হয়। দেখাও। আসেন, আমরা মেইন যে জিনিসটা খাওয়ার জন্য বসে আছি, অপেক্ষায় আছি, দ্যাট ইজ গ্লাসি। গ্লাসির সাইজটা কিন্তু আলহামদুলিল্লাহ ভালো, মোটামুটি 100 গ্রাম বা 110 গ্রামের মাংস। এখান থেকে আমি একটুখানি কাটিয়া লইলাম। এই পিস নেব না এই পিস নেব? এই পিস নেব। আচ্ছা, অরিজিনাল গ্লাসি কি এইটা? আই ডোন্ট নো। আমি গ্লাসির একটা বর্ণনা পড়ছিলাম, হুমায়ুন আহমেদের লেখা একটা বই আছে, বাদশাহ নামদার। ওইখানে বাদশাহ হুমায়ুনের, মানে মুঘল বাদশাহ হুমায়ুনের একটা জীবনী বলা যায়। এটা হুমায়ুন আহমেদ তার নিজের ভাষায় ওই জিনিসটা লিখছে। তো ওইখানে গ্লাসির একটা বর্ণনা আছে যে কিশমিশের রসের মধ্যে সারা রাত মাংস আগে ওইটা কেচে তারপরে ডুবাই রাখতে হয়, তারপরে সেটারে রান্না করতে হয় দুধ টুধ দিয়ে অনেক কিছু। আমার মনে হয় না এরা এই মাংস কখনো এভাবে কাঁটা চামচ দিয়ে কেচে নিছে, কখনো না। এবং মাংসটা শক্ত, এই মাংসটা যে মাংসটা আমি নিছি মাংসটা হেভি শক্ত। ঝোলটা ফার্স্ট ক্লাস। ওই যে বিয়েবাড়ির যে কোরমা হয় না, ওই স্টাইলের ঝোল। পোলাওয়ের সাথে এটা ভালো লাগবে, কিন্তু মাংসটা নরম দেখে দিতে বললেন ভাই, নাহলে কিন্তু আমার মতো এরকম টাইমে ছিঁড়া লাগবে। এটার রেটিং কত দিব? পোলাও আর কোরমা 10-9, আমার মাংস বা নরম। 10-9। ওর মাংস নরম। তা আমার একটু দাও না বাবা, একটু দাও না, একটু দাও না, দাও দাও, তুমি দাও একটু।
দেখো ওমর আমার কি দেয়, দাও না, এত না, এত না, ওইটুকু ওইটুকু শুধু, এইটুকু এইটুকু, হ্যাঁ শুধু এইটুকু দাও, অনলি ফর টেস্ট। ওমরের মাংস আবার নরম, মানে ওমর যেটা পাইছে ভাগে, এটার সাথে একটু আলু ঝুরি, ওসমানের মাংসটা সেই হয়েছে। এরপর আমরা একটু জর্দাটা টেস্ট করে ভিডিওটা শেষ করব, 1 মিনিট। জর্দা তো আমি একটু বেশি খাই, এখানে আবার জর্দার মধ্যে সেই গুটি মিষ্টি নাই, আছে শুধু মোরব্বা আর কিশমিশ, তাও দানা সহ। এইটা কমলার খোসা কুচি, কমলার খোসা কুচি, এই যে কমলা, কমলা বা মালটার খোসা কুচি। কি ভাই এটা? মাসালা সোডা, এটা তো আমরা অর্ডার করি নাই। আপনাদের রেস্টুরেন্টের পক্ষ থেকে আমাদেরকে খাওয়ানো হচ্ছে যাতে আমরা ভালো ভালো বলি ভিডিওতে। সত্যি? ঠিক আছে, থ্যাংক ইউ। জান না, নো মাসালা সোডা। আচ্ছা দেখেন, জর্দাটা কিন্তু ফাটাফাটি। হ্যাঁ, এখানে জর্দাটা রাইসটা একটু শক্ত হইলেও তেল নাই প্রথমত, দ্বিতীয়ত এই যে মালটার খোসা, এটা একটা আলাদা, এই যে এটা আলাদা একটা ফ্লেভার অ্যাড করছে, আর মিষ্টির পরিমাণটা কম, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। বাট আমি ওনাদেরকে রিকোয়েস্ট করব, এই ভিডিওর মাধ্যমে, ওনারা নিশ্চয়ই ভিডিও দেখবেন, কিশমিশটা একটু দানা ছাড়াই নেন, ঠিক আছে? বুঝছেন ভাই, শুনছেন? এইখানে যে কিশমিশটা দেন, আপনাদের যে ওনার যারা, তাদেরকেও বলবেন এটা দেখতে, কিশমিশটা দানা ছাড়াই নেন, ঠিক আছে? ওকে, তাহলে এখানে আসলে আপনারা কী খাবেন? এখানে আসলে আপনি পরোটা আলুর দম খাইতে পারেন, ভাত দিয়েও আলুর দম খারাপ হবে না, পোলাও নিতে পারেন, পোলাওয়ের সাথে আপনি এই ঝুরি আলু ভাজা নিতে পারেন, সাথে এই গ্লাসিটা নিতে পারেন। বাট ওই যে প্রথম যেটা খাইছি, ওটার নাম কি, গোশত নিহারি, ওইটা আমার রেকমেন্ডেশনে থাকলো না, ঠিক আছে? এবং সব শেষে এই জর্দাটা খেয়ে দেখবেন, আশা করি 16 কলা পূর্ণ হবে। আজকের মতো বিদায়, ভালো থাকেন সবাই, দোয়া করবেন আমাদের জন্য। চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফিজ।